আজকে অনেক দিন পর আমি আবার রান্না দিচ্ছি। মাঝখানে ভেবেছিলাম রোজ রান্না দিতে পারবো, তো একটু প্রবলেমের জন্য আমি আবার 2-3 দিন অফ করতে হয়েছিল। আজকে ভাবলাম এগের একটি রেসিপি শেয়ার করা যাক আপনাদের সাথে। আমি এর আগে ডিমের খুব কম রেসিপি দিয়েছি এই পেজে, তো ভাবলাম যে একটা সহজ রেসিপি দেখানো যাক, অনেক দিন পর আবার দেখাচ্ছি। তো আপনারা আমার ভিডিওটা দেখবেন। আমি মাঝখানে তো অনেক দিনই রোজ রোজ দিয়েছি, তো একটু প্রবলেমের জন্য আবার কয়েকদিন অফ করে রাখতে হয়েছিল। তো আমি চেষ্টা করব যাতে আমি রোজই ভিডিও দিতে পারি। আপনারা দেখবেন আমার পেজটা, যে ভিডিওগুলো দিচ্ছি রান্নার। তো এখানে আমি খুবই কম উপকরণ দিয়ে এগ কারিটা করেছি, বেশি কিছু দিইনি। এখানে আমি একদমই সহজ রাখার চেষ্টা করেছি। বাড়িতে কিছু না থাকলে আপনারা এই কটা জিনিস থাকলেই আপনারা করতে পারবেন, কারণ পেঁয়াজ, টমেটো, লঙ্কা তো সময় তো থাকেই। তো এখানে আমি একটা বড় দেখে পেঁয়াজ, ওটাকে আমি কুচি করে নিয়েছি। একটা টমেটো দিয়েছি গোটা, আপনারা চাইলে বেশিও দিতে পারেন। আর ক্যাপসিকামের অর্ধেকটা দিয়েছি, একটা স্লাইস দিয়েছি। তো এখানে ক্যাপসিকামটা আপনারা চাইলে এটা বাদও দিতে পারেন, অনেক সময় ক্যাপসিকাম বাড়তে থাকে না। আর লঙ্কাটা হচ্ছে আপনাদের ইচ্ছা মতন দেবেন। অনেকে হচ্ছে কম ঝাল খায়, বেশি ঝাল খেতে পারে না। তো এখানে আমি 4টে লঙ্কা মতন দিয়েছি। এখানে আমি ডিমটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম, তো আজকে এখানে 2টো ডিমেরই কারি দেখাচ্ছি। তো এখানে আমি প্রথমে ডিমটা সেদ্ধ করে নেওয়ার পর এখানে একটুখানি সামান্য নুন আর হলুদ দিয়ে তেলে একটুখানি লাল লাল করে ভেজে নেব। এখানে আপনারা চাইলে লঙ্কা গুঁড়ো সামান্য দিয়ে ভাজতে পারেন, তো আমি লঙ্কা গুঁড়োটা দিইনি। এখানে আমি যে এগ কারিটা আজকে আপনাদের দেখাবো, এখানে কোনো রকম আলু আমি দেবো না, কারণ আমি এখানে আজকে আলু ডিমের ঝোল দেখাচ্ছি না, এমনি যে কষা করে যে ডিম করে ওটাই দেখাচ্ছি। আপনারা চাইলে এটা আলু দিয়েও করতে পারেন, আমি অন্য একদিন আলু দিয়ে ডিম দিয়ে ঝোল করে দেখাবো। তো এখানে আমি যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। তো এই একই তেলে আর একটুখানি তেল দিয়ে দিয়েছি, দিয়ে তারপর এখানে দিলাম। তারপর যে 2টো লঙ্কা দিয়েছিলাম ওই লঙ্কাগুলো কেটে ওগুলো দিয়েছি। মাঝখান থেকে লঙ্কাটা আমি এখানে চিড়ে নিয়েছি। আপনারা চাইলে এটাকে কুচি করে দিতে পারেন, কিন্তু চিড়ে দিলে টেস্টটা বেশি ভালো হয়। টমেটো কুচি দিয়েছি। তো পেঁয়াজ যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ একটুখানি ভাজবেন। আপনারা যত পেঁয়াজটাকে ভাজবেন তত বেশি টেস্ট হবে। তারপর এখানে হাফ চামচের মতন এখানে আমি হলুদ গুঁড়ো দিয়েছি, 1 চামচ নুন আর হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করবেন। এরপর যে কাটা করে ক্যাপসিকামগুলো আছে এই ক্যাপসিকামগুলো দিলাম। ক্যাপসিকামটা আমি এখানে সবার লাস্টে দিয়েছি, আপনারা দেখতেই পেলেন। আমি ফার্স্টে দিইনি, কারণ হচ্ছে ক্যাপসিকাম সবার আগে দিয়ে দিলে বেশি নরম হয়ে যাবে, তো তখন খেতে ভালো লাগবে না। ক্যাপসিকামটা একটুখানি কাঁচা থাকলে বেশি ভালো লাগে। তো এখানে ধরে যাচ্ছিলো বলে আমি সামান্য জল দিয়েছি। এখানে অল্প করে আদা বাটা দিয়ে দেবেন। আমি এখানে আজকে রসুন দিইনি রান্নায়, খালি আদা বাটা দিয়ে করেছি। হাফ চামচ মতন ভিনেগার দিয়ে দেবো। ভালো করে এটাকে নাড়াচাড়া করবেন। ভিনেগারের বদলে আপনারা এখানে লেবুর রসও দিতে পারেন, তো লেবু ছিল না ওই জন্য ভিনেগারে দিয়েছি। এরপর এখানে আমি একটুখানি ম্যাগি মশলা দিয়েছি। তো এটা আমি একদমই সহজ রাখার চেষ্টা করেছি, বেশি কিছু দিইনি। এখানে আমি আর একটুখানি এখানে জল দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটা কষে নেওয়ার পর আপনারা চাইলে এই ম্যাগি মশলার বদলে জিরের গুঁড়ো দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপর যখন দেখবেন জলটা আস্তে আস্তে একটু শুকিয়ে গেছে, ঠিক সেই সময় যেই ভাজা ডিমগুলো ছিল ওগুলো আমরা দিয়ে দেবো। এখানে আমি একটু টমেটো কেচাপ দিয়েছি যাতে একটুখানি স্পাইস আপ হয়। তো আপনারা চাইলে এটা অ্যাভয়েডও করতে পারেন এই স্টেপটা, তো একটুখানি টেস্টটা অন্যরকম আনার জন্য আমি এটা দিয়েছি। এখানে আমরা টমেটো সসের বদলে এখানে চিলি সসও দিতে পারেন। দেখুন আমাদের এগ কারি একদম তৈরি। আমি আরও একদিন দিয়ে ডিম দিয়ে ঝোল করে দেখাবো, তো আজকে শুধু এগ কারি থাক। তা আপনারা ডিম কষাও বলতে পারেন, যে যখন যেই নামে বলা যায় আর কি। তো এই হলো আমার আজকেকার রান্না। তো আপনারা আমার রান্নাটা অবশ্যই দেখবেন। টাটা।